দোল উৎসব, ডিজে নিষিদ্ধ করা হয়েছে, টোটো ভাড়ায় কড়াকড়ি, প্রশাসনের কড়া বার্তা, ঐতিহ্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আবেদন। চলতি বছরের দোল উৎসবে ব্যবহার করা যাবে না কোনো জোরালো সাউন্ড সিস্টেম। 2024-এর দোল উৎসব ঘিরে প্রশাসনের কড়া বার্তা। শনিবার সন্ধ্যায় নবদ্বীপ থানায় আয়োজিত সমন্বয় সভায় জানানো হয়, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ছাড়া কোনো রকম অতিরিক্ত বা জোরালো সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমিত মণ্ডল স্পষ্ট করে দেন, দোলযাত্রা ও গৌর পূর্ণিমার শোভাযাত্রায় শুধুমাত্র খোল, করতাল, কাসর প্রভৃতি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রই ব্যবহার করা যাবে। ডিজে বা উচ্চ শব্দের আধুনিক বাদ্যযন্ত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি বছর সরস্বতী পুজোর বিসর্জনে অতিরিক্ত সাউন্ড সিস্টেম ও উদ্দাম নাচের ঘটনায় শহর জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম সতর্কতা। উল্লেখ্য, নবদ্বীপ যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি হিসাবে বিশ্বজুড়ে পরিচিত, দোলযাত্রার কয়েকদিন আগে থেকেই বিভিন্ন পরিক্রমা ও ধর্মীয় শোভাযাত্রায় মুখরিত থাকে এই জায়গা। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোবাইল পুলিশ টহল থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। এদিন সভায় উপস্থিত পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা টোটো চালকদের উদ্দেশ্যে হাত জোর করে আবেদন জানান, উৎসবের সময় কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। তিনি বলেন, নবদ্বীপের সুনাম অক্ষুণ্ণ রাখতে সকলকে দায়িত্বশীল হতে হবে। এখানে বড় শিল্প নেই, অনেকেই টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাই নরম মনোভাব থাকলে অতিরিক্ত ভাড়া নেওয়া অনুচিত। তবে আসন্ন দোল উৎসবে প্রশাসনের ঐতিহ্য রক্ষায় কড়াকড়ি ও টোটো ভাড়ায় সংযমের আবেদনকে সাধুবাদ জানিয়েছে সভায় উপস্থিত মানুষেরা। ব্যুরো রিপোর্ট, রাতের নিউজ নেটওয়ার্ক। এই ভান্ডারায় ব্যবসায়ীরা যেমন আছেন, বিভিন্ন ক্লাবগুলো আছেন, তারা এই ব্যবস্থাগুলো করে থাকেন। আমরা চাইব এগুলো যাতে এবছরও ঠিকঠাক মতন হয় এবং আরো বৃদ্ধি পায়। এতে আমাদের নবদ্বীপের একটা গৌরব এবং সবাই নবদ্বীপের মানুষকে ধন্যবাদ অবশ্যই জানায়। পাশাপাশি এতদিন পর্যন্ত আমরা যা দেখেছি যে থানার পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করেন। শুধু বলবো যে আপনারা একটু দয়া করে লক্ষ্য রাখবেন, কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ বা অন্য কিছু না ঘটে। এবং এটাও ঘটনা যে এই দোল উপলক্ষে কিছু কিছু চোর পকেট মারের আমদানি হয়, এগুলো একটু আপনারা লক্ষ্য রাখবেন। এই মহাপ্রভু বাড়ি, শিবাসঙ্গনা বা বিভিন্ন ঠাকুর বাড়ি, সোনারগঞ্জ মন্দির, বিভিন্ন মন্দিরে এই সমস্তগুলো ঘটে থাকে, দয়া করে একটু লক্ষ্য রাখবেন, এইটুকু বলে। 2026-এ যে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি, পাশাপাশি দোলযাত্রা, প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে? এখানে তো 7 দিন কি 10 দিন ধরে প্রায় দোল পূর্ণিমাটা হয়। প্রচুর বাইরে থেকে প্রচুর লোক আসে, প্রত্যেকটা মঠ প্রায় থেকে পরিক্রমা বেরোয়। আমার নবদ্বীপ, ইসকন প্রত্যেক জায়গা থেকে বেরোয়, তারা নাইট হল বিভিন্ন জায়গায় করে। আমাদের প্রত্যেকটা জায়গাতেই পুলিশ টিম থাকবে, প্রত্যেকটা পিকেটের সাথেই থাকবে, পরিক্রমার সাথে থাকবে। তাছাড়াও আমাদের নবদ্বীপ শহরের মধ্যে যেসব টিমগুলো বেরোয় সেখানে প্রত্যেক জায়গাতে পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে ইনফর্ম করেছি, সেখানে তাদের স্পিড বোট নিয়ে জলপথে থাকার জন্য। আমরা আমাদের টোটো ইউনিয়ন, আমাদের ব্যবসায়ী সমিতি, আমাদের জিআরপি, আরপিএফ এবং হসপিটাল অথরিটি সবার সাথে কোঅর্ডিনেট করছি যাতে পিসফুলি আমরা দোলটাকে এবারে সাকসেসফুলি নিয়ে যেতে পারি। বাদ্যযন্ত্রের ব্যাপারে কি কি নিষেধাজ্ঞা রয়েছে? বাদ্যযন্ত্র আজকেও মিটিংও বললেন, অ্যাকচুয়ালি এটা মহাপ্রভুর জন্মতিথি, সেখানে ট্র্যাডিশনাল যে বাদ্যযন্ত্র ছাড়া অন্য কোনো ধরনের বাদ্যযন্ত্র অ্যালাউ নেই। এবং সেটাও আমরা আজকে সমস্ত মহারাজাদেরকেও জানিয়ে দেওয়া হলো, যারা এখানে বিভিন্ন রকম সভা সমিতি এবং অনুষ্ঠান করেন তাদের প্রত্যেককেও সেই রিকোয়েস্ট রাখলাম যাতে ট্র্যাডিশনাল কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়া অন্য কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার না করে। সেক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নেবে নিশ্চয়। থ্যাংক ইউ। আবার রাত্রি 10টার সময় সেটাকে খুলে দেওয়া হয়,
তো এটাও একটা অনুরোধ যে আপনারা মন্দিরের কর্তৃপক্ষের কাছে একটু প্রশাসনের দ্বারা সহযোগিতা করবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর অন্তিমে বলি যে আমরা বিগত 10-15 বছর আগেও আমরা দেখেছি নবদ্বীপের দোল, আর এখনো দেখছি। তাতে আমি দেখেছি প্রশাসনের এবং আমাদের পৌরসভার তত্ত্বাবধানে তাদের সহযোগিতায় অনেক অনেক উন্নত মানের আমরা পরিষেবা লাভ করেছি, এদিক দিয়ে নিঃসন্দেহ। আর আমরা মহাপ্রভু মন্দির তথা গৌড়ীয় বৈষ্ণব সমাজের পক্ষ থেকে এই দোল যাত্রার উপলক্ষে প্রশাসনের সঙ্গে সর্বতভাবে আছি। যখন যেভাবে প্রয়োজন হবে আমাদের ডাকবেন, আমরা নিশ্চয়ই থাকবো। Cooperation from every institution. সেটা হয় পলিটিক্স নাহলে অন্যান্য ইনস্টিটিউশন, যে কোনো ইনস্টিটিউশন, ব্যবসায়ী সমিতি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এখানে তার প্রতিনিধি হিসাবে উত্তমবাবু বক্তব্য রেখেছেন। আমি তাদের একটা ভূমিকা আছে এই উৎসবে। কি ভূমিকা আছে? ধরো এই কাছে কোনো কোনো খুচরা দোকানদার কি করলো, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিল। এটা তাদের দায়িত্ব, তারা সেটা দেখভালও করবে। কিন্তু সেটা প্রশাসনিক ভাবে করলে অন্যরকম হয়ে যাবে। সেটা ব্যবসায়ী সমিতির যারা প্রতিনিধি আছে তাদের কাছে মানা। টোটো ভাইরা যারা আছেন, ভাড়া নিয়ে প্রশ্ন উঠছে, প্রথমেই প্রশ্ন যখন উঠছে, আমিও একমত যে এই বিশেষ বিশেষ স্থিতিতে আপনাদের হঠাৎ ভাড়া বৃদ্ধি একেবারেই মেনে নেওয়া যায় না। 24 ঘন্টা অভিযোগ করে নবদ্বীপে অন্য কোনো শিল্প না থাকাতে আমরা একটু নরম হয়ে থাকি প্রশাসনিক ভাবে, কিছু কাউকে বলি না, চলছি। তাহলে যারা টোটো ভাইয়েরা এখানে আসেন বা টোটো ইউনিয়নের পক্ষে, আমি করজোড়ে তাদের কাছে আবেদন রাখছি, নবদ্বীপের স্বার্থে, নবদ্বীপের সুনামের স্বার্থে, শ্রী মহাপ্রভু জন্মস্থান হিসেবে তার সুনাম রক্ষার স্বার্থে আপনারা ছোট ভাইদের কাছে আবেদন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, বেশি ভাড়া নেবেন না, এটা আমার আবেদন। কারণ এত বড় উৎসব, আবেদন নিবেদন করেই আমাদের কোঅপারেশন তৈরি করতে হবে। কাউকে ধমকিয়ে চমকিয়ে হবে না। সবাই সবাইকে ধমকাতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য কি, এই উৎসবটাকে সফল করা, এটা হলো মেইন উদ্দেশ্য। তাই আপনাকে আমি আইন দেখালাম, যা তা বললাম, তাহলে উদ্দেশ্য সফল হবে না। আমি চাই শুধু কোঅপারেশন ইন অল রেসপেক্ট। একটা টোটো ভাইয়ের কাছ থেকে চাই, একটা মাঝির কাছে চাই, নৌকা চালক, একটা প্যাসেঞ্জারের কাছেও চাই তিনিও একটু কোঅপারেটিভ হন মানসিকভাবে। এটা আমার আবেদন সকলের কাছে। আর যারা মঠ মন্দির থেকে পরিক্রমা বের করবেন, টাইম এবং রোড দিবেন প্রশাসনের কাছে। প্রশাসন মিলাইলে কোনো দুটো প্রশাসন বা তিনটা প্রশাসন এক জায়গায় কোনো কনসার্ট হয় কিনা, প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থার স্বার্থে। প্রশাসন নাইলে দান বিক্রি করে, প্রশাসনকে খালি দুষলে হবে না, প্রশাসনকে সাহায্য করতে হবে একটু। এই বড় বড় অকেশনে প্রত্যেকের, আমরা নবদ্বীপবাসী, এটা একটা লোক যদি ভুল করে সারা নবদ্বীপবাসী কলঙ্কিত হয়। কেন হব? আমি ভুল করেছি, আমার ভুলের জন্য আপনি কলঙ্কিত না, অ্যাজ এ রেসিডেন্ট অফ নবদ্বীপ কেন হবে? তাই আমরা প্রত্যেকেই সহযোগী মনোভাব নিয়ে এই উৎসবটা করবো। আর এখানে অনেক ভান্ডারা হয়, এখানে যেটা ব্যবসায়ী সমিতির সভাপতি বলছিলেন, এটা একটা ভান্ডারা মানে বাইরে থেকে যারা আসেন এই যাত্রীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এটা আগে থেকে অনেক বেড়েছে, বাড়ুক, শৃঙ্খলা যেন বজায় থাকে। প্রত্যেক ভান্ডারা যারা করেন তাদের কাছে যদি আজকাল সবাই এসে থাকেন ভালো কথা, না আসলেও আমার মাইকের আওয়াজটা যেন সেই জায়গায় পৌঁছায় যে আমরা একটা ভান্ডারা করলাম, বিশৃঙ্খলা তৈরি হলো রাস্তার মধ্যে, না টোটো যেতে পারেন, না কেউ পাস হইতে পারেন। এটা কিন্তু ভান্ডারার সার্থকতা হলো না। মানুষকে সুবিধা করে দেওয়াটাই আমার সার্থকতা। হিঙ্গল